क्या कर रही हो तुम? হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করবো আই এম নট এ রোবট কোরিয়ান ড্রামাটির 7 নম্বর পর্ব। এর প্রথম 6টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে, স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম কিমের অ্যালার্জি প্রবলেমের বিষয়টি হং জানতে পারে, ফলে সে নতুন ইনভেস্টর খোঁজা বাদ দিয়ে কিমের কথা চিন্তা করে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়াও কিম রিয়েলের সাথে দ্বিতীয়বার ডেটে যায়, সাথে সে হং ও জিয়াকেও নিয়ে যায়। তো রিয়েল চলে যাওয়ার পর হঠাৎই বৃষ্টি নামতে শুরু করলে কিম তার কাছে থাকা ছাতাটি নিয়ে গিয়ে জিয়ার মাথার উপর ধরে। এরপর ঘটনাক্রমে জিয়া কিমকে কিস করে। কোন ঘটনাক্রমে সেটা আগের পর্ব দেখলেই জানতে পারবেন। তো কিস করার পর থেকে তাদের দুজনের খুবই অস্বস্তি হতে থাকে। কিম ভাবে এটা আমার প্রথম কিস ছিল, আর রোবটটা আমার প্রথম কিস চুরি করেছে। এইসব ভেবে সে ঠিক মতো খেতে পারে না, ঘুমাতে পারে না। তখন সে গোপনে হং এর ল্যাবে আজিত্রির কাছে যায়। সেখানে তখন পাই চলে আসে। কিম পাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা আজিত্রিকে আমার অনুমতি ছাড়া আমাকে জড়িয়ে ধরতে পারে? পাই জানায় আজিত্রিকে যা ইনপুট দেওয়া হবে ও সেটা ধরে রেখে পরে তা প্রকাশ করতে পারে। আর জড়িয়ে ধরার ইনপুট যদি দেওয়া হয় তাহলে আপনার অনুমতি ছাড়াই অবশ্যই ইনপুট অনুযায়ী আপনাকে জড়িয়ে ধরবে, তবে এটা কোনো ইমোশন না, ইনপুটের বহিঃপ্রকাশ মাত্র। কিমের তখন মনে পড়ে সানি বলেছিল ওই রকম সিচুয়েশন কিস করার পারফেক্ট টাইম। আজিত্রি হয়তো সেটা ইনপুট করে ফেলেছে, সেজন্যই সে নিজের ইচ্ছাতেই সেই ইনপুট প্রকাশ করছে, মানে তাকে কিস করেছে। তো কিম তখন ডক্টর ও কে ফোন করে বিষয়টি জানায় যে রোবটটি আমাকে পছন্দ করে। এখানে ডক্টর ও তখন নিউ ইয়র্কে অবস্থান করছিল। কিমের সাথে কথা বলার পর সে জনি নামে একজন পেশেন্টের সাথে দেখা করে, যিনিও কিমের মতন একই অ্যালার্জি প্রবলেমে আক্রান্ত ছিল। তার এই সমস্যা সারিয়ে তুলেছে তার সেবা করা নার্স, যে বর্তমানে তার গার্লফ্রেন্ড। মানে জনিও আগে সকল মানুষদের অনেক খারাপ ভাবত। তার গার্লফ্রেন্ড তাকে মানুষে মানুষে বিশ্বাস এবং ভালোবাসা জিনিসটা শিখিয়েছে। মেয়েটির নাম ছিল টিল্ডা। ডক্টর ও তাকে জানায়, আপনি একা না, আমার আরেক পেশেন্টও আপনার মতন একই সমস্যায় ভুগছিলেন। তাকে বর্তমানে একটি রোবট মেয়ে সুস্থ করছে। এদিকে কিমের মতন জিয়াও কিস করার ব্যাপারটি ভুলতে পারছিল না। সেভাবে আজিত্রির টেস্টিং শেষ হয়ে গেলেই আমি ওকে সব জানিয়ে দেব যে তোমার সাথে এতদিন আমি ছিলাম, আমি কোনো রোবট না, আর ওই ছাতাটিও আমি তৈরি করেছি। এখানে জিয়া ফোন হাতে নিয়ে এসব ভাবছিল। সে এতটাই এক্সাইটেড ছিল যে ভুলবশত সে কিমের নম্বরে ফোন দিয়ে ফেলে। সে সাথে সাথে ফোন কেটে দিলেও অলরেডি কিমের কাছে কল চলে গেছিল। কিম তখন তাকে কল ব্যাক করে। জিয়া ফোন ধরে তো বুঝতে পারে না যে সে কি বলবে। সে তখন বলে, ও আমি টাকার জন্য ফোন দিয়েছিলাম, আপনি এখন আমার টাকা দেননি। কিম তখন বলে, আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও, তবেই টাকা দেবো। সে বলে, আচ্ছা যদি দুইটা মানুষের ঠোঁট একটু হলেও শুয়ে যায় সেটাকে কি কিস বলা যায়? জিয়া বলে, এটা কি অল্প সময়ের জন্য ছিল নাকি বড় করেছিল? কিম জানায় বড় করেছিল। জিয়া তখন বলে, তাহলে নিশ্চিত ভাবে এটা কিস। 1 সেকেন্ডের বেশি সময় স্থায়ী হলে সেটাকে কিস বলে। আচ্ছা তোমার কি তখন হার্টবিট বেড়ে গেছিল? কিম জানায়, হ্যাঁ বেড়ে তো গেছিল। সে আরো কিছু বলতে যাবে, তখন জিয়া লজ্জায় ফোন কেটে দেয়। কিম তখন ভাবে ও হয়তো সিঙ্গেল, তাই সব কথায়ও কষ্ট পেয়েছে। সে তখন জিয়াকে তার পাওনা 3000 টাকার পরিবর্তে 3 লক্ষ টাকা সেন্ড করে দেয়। মানে টাকা পয়সা তো তার অভাব নেই, তাই না? তো পরের দিন জিয়া যখন হংদের ওখানে আসে তখন তার চোখ মুখ লাল হয়েছিল। মানে সারা রাত ওই ব্যাপারটা নিয়ে চিন্তা করে সে ঘুমাতে পারেনি। হং তখন তার জন্য চোখে ড্রপ দিয়ে যায়। এরপর সানি জিয়াকে বলে, কিম কি কাল রিয়েলকে কিস করেছিল? সে জানায়, সানি আমাকে বলেছিল কিস করার পর যদি দুইজনের একজনও বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে ঝামেলা শুরু। আর ঠিক এমনটাই ঘটে। জিয়া কিমের কাছে গেলে কিম বলে, ভুলটা আসলে আমারই, আমার ভুলভাল ইনপুটের জন্যই তুমি কাল ওসব করেছো। জিয়া তখন না বোঝার ভান করে বলে, কাল আমি কি করেছি মাস্টার? কিম বলে, তুমি কি এখন অপারেশন মোডে আসো নাকি? আচ্ছা ফ্রেন্ড মোডে আসো। কিন্তু ফ্রেন্ড মোডে এসেও জিয়া এমন ভান করতে থাকে যেন তার কিছুই মনে নেই। কিম তো এতে খুবই রেগে যায়। সে বিভিন্নভাবে জিয়াকে মনে করানোর চেষ্টা করে, এমনকি সে কালকে সেই ছাতাটিও জিয়াকে দেখায় আর বলে, এটা দেখে তোমার কি কিছু মনে পড়ছে? কিন্তু জিয়া সেই একই ব্যবহার করতে থাকে। কিম তখন রাগ করে জিয়াকে দিয়ে তার বাড়ির বিভিন্ন কাজ করাতে থাকে। জিয়া তখন বলে, মাস্টার আমি তো আপনার গুপ্তধনকে দিয়ে এত কাজ করানো কি ঠিক? কিম তখন তার উপর রাগ দেখাতে থাকে। মানে জিয়া বিষয়টা ইগনোর করাতেই কিম এমন ব্যবহার করছে। তো এরপর হং আসে কিমের সাথে দেখা করতে। কিম তাকে দেখায় যে সান্টা ম্যারা টিমের জন্য সে নতুন একটি রিসার্চ ল্যাব বানাবে। এরপর হং ল্যাবে ফিরে এসে পায়ের সাথে আলাপ করতে থাকে যে আর মাত্র একটা পার্স ঠিক করলেই আজিত্রি পুরোপুরি ঠিক হয়ে যাবে। তখন হঠাৎই পায়ে পা পিছলে পড়ে যেতে থাকে। হং তখন সাথে সাথেই তাকে ধরে ফেলে। আর এটা দেখে আজিত্রি বলে, এটাই কিস করার সঠিক সময়। হং বলে, এসব উল্টাপাল্টা জিনিস তোমাকে কে শেখালো? পাই জানায় সানি ওকে শিখিয়েছে। হং বলে, এসব শিখবে কিম মিন, তুমি কেন শিখেছো?
এখানে পাইকে যে হং পড়ে যাওয়া থেকে বাঁচালো এটা পায়ের খুবই ভালো লাগে, সাথে সে অনেক লজ্জাও পায় আর আমাদের মনে হতে থাকে সে হয়তো মনে মনে হংকে পছন্দ করে। এদিকে কিম অনেক চেষ্টা করেও কিসের ব্যাপারটি ভুলতে পারছিল না। সে তখন আবারও গোপনে যায় আজিত্রির কাছে। সেখানে আজিত্রির সাথে কথা বলে তার একটু অদ্ভুত লাগে, তার একটু হলেও মনে সন্দেহ হয় যে এটা কি আসলে আজিত্রি। কিম আরো বুঝতে পারে সেদিন আজিত্রি ইমোশনালি তাকে কিস করেনি, সে জাস্ট ইনপুট রিলিজ করেছে, এমনটাই তার মনে হতে থাকে। ফলে সে এতে কষ্ট পায়, কারণ সে জিয়ার ওপর এতটা ইমোশনাল হয়ে গেছিল যে তাকে সত্যিকারের মানুষের মতনই ভাবতে শুরু করেছিল। কিন্তু যখনই তার মনে হয় যে ও একটা রোবট, তখনই তার মন খারাপ হয়ে যায়। তো এরপর দেখা যায় হংরা একটি নিউজ দেখে তার টিমের সবাই অনেক খুশি হয়েছে। আসলে হং এর এক বন্ধু তার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে হং নাকি সেখানকার গুরুত্বপূর্ণ রিসার্চ পেপার চুরি করেছে, আর এই কারণেই হং তার স্ট্যাটাস হারিয়ে ফেলেছিল। কিন্তু পরে দেখা যায় আসল তথ্য ছিল সেই লোকটি নিজেই, আর হংকে নির্দোষ প্রমাণ করার ব্যাপারে কিম তাদেরকে অনেক হেল্প করছে। তো এই খুশিতে এবং তাদের নতুন ল্যাব তৈরি হতে যাচ্ছে সেই খুশিতে তারা সবাই একটি পার্টি অ্যারেঞ্জ করে, যেখানে সানহি ও কিমও উপস্থিত ছিল। পার্টিতে তারা অনেক খাওয়া দাওয়া করার পাশাপাশি একটি গেম খেলে। গেমটি ছিল এমন যে যদি এটা করে থাকো ওটা করে থাকো তাহলে নিজের আঙুল ভাঁজ করতে হবে। সানহি বলে যার সবগুলো আঙুল আগে ভাঁজ হয়ে যাবে সে তার পার্টনারকে আইসক্রিম খাওয়াবে। এখানে হং ও পায়ের আঙুল আগে ভাঁজ হয়ে যায়, ফলে তারা সেখান থেকে চলে যায় আইসক্রিম খেতে। এরপর সানহি বলে আজ পূর্ণিমার রাত, চলো চাঁদ দেখে আসি। তখন সানি, ভোক্তাল ও সানহি বাইরে চলে যায়। রুমে থাকে শুধুমাত্র জিয়া এবং কিম। কিম তো সেখানে অনেক ড্রিঙ্কস করতে থাকে, কারণ তার মন খারাপ ছিল। জিয়া তখন তার কাছে গেলে সে জিয়াকে তার পাশে বসায় এবং বলে চলো একটা গেম খেলি, যেমনটা তুমি একটু আগে খেললে। রোবটকে যদি কিস করে থাকো তাহলে আঙুল ভাঁজ করো, যদি ওকে পছন্দ করে থাকো এবং কখনো ওর উপর রাগ করে থাকো, আর যদি কখনো চাও যে রোবট মানুষে রূপান্তরিত হোক তাহলে আঙুল ভাঁজ করো। এটুকু বলেই সে নেশার ঘরে জ্ঞান হারায়। জিয়া তখন তার মতন টেবিলে মাথা রেখে বলে আই এম নট এ রোবট। আর এখানেই 7 নম্বর এপিসোডটি শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্টে লিখে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।